ওকে, তাহলে আমরা যতটুকু দেখলাম সেটা কি, যে কিভাবে পিপি সার্ভার তৈরি করা লাগে, তারপর হচ্ছে কিভাবে পিপি ক্লায়েন্ট কনফিগার করতে হয়। এটা মাইক্রোটিকে দুইটাই দেখছি। পরবর্তীতে পিপি ক্লায়েন্ট দেওয়ার পরে সেটা কিভাবে টিপি লিঙ্ক, টেন্ডা এবং হচ্ছে পিসিতে কনফিগার করা লাগে সেটা আমরা দেখলাম। এখন আসেন আমরা কিছু অ্যাডভান্স বিষয় দেখি, যেটা লাস্ট ক্লাসে আমরা এতটুকু দেখছিলাম, এর মধ্যে হয়তো নতুন কিছু ছিল আর যা। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পিপি ক্লায়েন্ট, তাই না? এই জায়গায় হচ্ছে আমার, দেখেন, আমরা যদি দেখি, যে চেক করি যে একটা ক্লায়েন্ট কনফিগার করা আছে, সেটা কত, যে XYZ। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি। সেটা কি, যে ধরেন এটা তো XYZ, এটা থেকেই আমি আবার কপি করলাম। কপি করে আমরা কি করছি, এই ওয়ান যেটা সেটাকে টু করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন তো কি হলো, এই জায়গাতে আমার দুইটা পিপি ক্লায়েন্ট কনফিগার হলো না? মানে এই রাউটার থেকে দুইটা পিপি ক্লায়েন্ট কনফিগার হয়েছে, যেটা এই সার্ভারে কানেক্ট হওয়ার কথা। একটা হচ্ছে কি, আমরা যদি দেখি আবার, একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট নতুন পুরাতন সবার জন্য। দেখেন, যে সেটিং থেকে আমি দিলাম, তো কি হইলো, একটা হচ্ছে ওয়ান, XYZ@1, আর একটা হচ্ছে কি, টু, তাই না? ওকে, তাহলে এখন দেখি যে সিনারি কি দাঁড়ালো, আমার সার্ভারে যাই। সার্ভারে কি টু কি কানেক্ট হয়েছে? হ্যালো, কথা বলতে হবে তো, টু কি কানেক্ট হয়েছে কিনা? হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, ওকে, কানেক্ট হয়েছে। তো এখন এটা কিভাবে বুঝবো, এটা কি টু তো আমরা এই পিসি থেকে ওই কনফিগার করছিলাম, তাই না? উইনবক্স, ম্যাক উইন্ডোজ দিয়ে। পিসি। রাইট, দেখেন এই দুইটারই ম্যাক হচ্ছে সেম, তার মানে কি একই ডিভাইস থেকে আসছে। ওকে, তাহলে এখন আমি যে উইন্ডোজ মেশিন যেটা ছিল এটা থেকে আমি আবার ডায়াল আপ করি। আমি যদি এটাকে আবার ডায়াল আপ করি, এই যে ডায়াল আপটা করলাম, কানেক্ট, আমার যেটা ইউজার নেম পাসওয়ার্ড ছিল এটা দিয়ে দিই, 1 2 3, সেভ করে দিলাম। তো নেক্সট টাইম আর লাগবে না আশা করি। ওকে, এখন দেখি সিনারিও কি দাঁড়াইছে, এখন কয়টা হয়েছে দেখেন তো। কথা বলতে হবে। তিনটা হয়ে গেছে। তিনটা হয়েছে, তার মানে একই নামে কি দুইটা হইলো না? জি। এটা কি আইএসপির জন্য ভালো নাকি খারাপ? খারাপ। এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান হুম। আমরা কিভাবে করব, তাই না? ম্যাক বাইন্ড। জি। ওকে, তো এটার সমাধান আছে, এখন আমরা দেখি যে কিভাবে কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে আসেন, এটা হচ্ছে আমার কি, সার্ভার। এই সার্ভারে আমরা যখন পিপি সার্ভার কনফিগার করলাম, এই যে পিপি সার্ভার কনফিগার করছি, এই জায়গাতে বেশ কিছু অপশন ছিল, আমরা কোনো কিছুই করি নাই, আমরা ডিফল্ট দিয়ে রাখছিলাম। আচ্ছা, এটা গেল একটা। আবার দেখেন, প্রোফাইল যখন তৈরি করছি, প্রোফাইলও আমরা যা ছিল তাই, শুধুমাত্র ম্যান্ডেটরি বিষয়গুলো দিয়ে গেছি, কিন্তু এক্সট্রা কোনো ধরনের ফাইন টিউনিং বা কোনো ধরনের কাস্টমাইজেশন আমরা করি নাই। তো এখন একটু আসেন দেখি, যে আমরা যদি প্রোটোকলে যাই, প্রোটোকলে গিয়ে দেখবো যে বেশ কিছু অপশন আছে, বেশ কিছু অপশন আছে। তারপরে ধরেন লিমিট। আচ্ছা, তো লিমিটে দেখেন যে অনলি ওয়ান, এই জায়গাতে ডিফল্ট থাকে। আমি যদি এটাকে ইয়েস করি, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। আমি জাস্ট ইয়েস করব, এখনো ওকে দিই নাই। এর আগে আসেন, যে আমরা একটু এটা এভাবে রাখি, আর হচ্ছে এটা এভাবে থাকুক। আমার হচ্ছে অ্যাক্টিভ কানেকশন তিনটা আছে, তাহলে এটাকে আমি কি করলাম, ইয়েস করলাম। কোনটা, প্রোফাইলে, আমার প্রোফাইল থেকে এসে লিমিটের মধ্যে অনলি ওয়ান একটা অপশন আছে, যেখানে তিনটা অপশন, একটা হচ্ছে নো, ইয়েস, ডিফল্ট। ডিফল্ট ডিফল্ট ছিল, এটাকে আমি জাস্ট ইয়েস করে অ্যাপ্লাই দিলাম, দেখি কোন ধরনের চেঞ্জ আসে কিনা। আমরা হচ্ছে একটু কাজ করি, এটাকে রিমুভ করি, এটাকে রিমুভ করি। তাহলে হচ্ছে পিসি থেকে গিয়ে ডায়াল করি আবার, রিডায়াল দিলাম, 6 9 এরর আসতেছে। ওকে, তো ফাইন, রিডায়াল করছি, আমরা কাজ হয়নি। ওকে, তো এখন দেখি আমরা একটু একটা বিষয় একটু দেখবো, যে দেখেন, যে আমাদের যে লগ আছে, লগে দেখি আমরা একটু কি আসতেছে, লগ কোথায়, যে এই লগে এই জায়গায় পাইছি।
এই জায়গায় আসতেছে, দেখেন যে অলরেডি কি আমার XYZ2 যেটা, এটা কানেক্ট আছে, তাই না? XYZ2 আমি এটা ফ্রিজ করে দিলাম। ফ্রিজ মানে হচ্ছে কি, এই জায়গায় যে লগ গুলো আসে, এই জায়গায় হচ্ছে 100 লগ বা 1000 লগ আলটিমেটলি এই স্ক্রিনে দেখা যায়। এখন আমি ফ্রিজ করে দিলাম যে পরের যে লগ গুলো আছে সেটা আপাতত স্ক্রিনে আসবে না। তাহলে দেখেন আমার এই টু কি হইলো, এই যে কানেক্ট হইলো। তারপরে আমি পিসি থেকে যখন রিকোয়েস্ট আবার দিলাম, তখন সে কি বলছে একটু ভালো করে খেয়াল করে, যে অলরেডি অ্যাক্টিভ। ইউজার এটা অলরেডি অ্যাক্টিভ। এটা কি কারণে আসছে, যে যখন আমি এই প্রোফাইলে বলে দিলাম যে অনলি ওয়ান ইয়েস, মানে হচ্ছে কি এই প্রোফাইল দিয়ে একই নামের ইউজার একজনই কানেক্ট হইতে পারবে, এটাকে আমি ইয়েস করে দিলাম। আপনি যদি নো দেন, তাহলে নো আর এই যে ডিফল্ট একই কথা, নো আর ডিফল্ট কি সেম। তো এই জন্য আপনাকে এটা যদি প্রিভেন্ট করতে হয়, আপনাকে দিতে হবে ইয়েস। এখন যখন দিয়ে দিলাম তখন বলছি কি এটা অলরেডি অ্যাক্টিভ, তার মানে আপনি এটাকে প্রিভেন্ট করতে পারছেন। এটা হচ্ছে একটা ওয়ে। আচ্ছা, পরবর্তীতে দেখেন ওইটা বলতেছে যে অথেন্টিক ইউজার যেটা আছে এটা কি অথেন্টিকেশন ফেল, এটা আমরা পরে আলোচনা করতেছি। তাহলে একটা একটা বিষয় ক্লিয়ার, এটা কি ক্লিয়ার? জি। ওকে। এখন আরেকটা প্রবলেম আসলো। প্রবলেম হইলো কি, এই যে কানেক্ট হইলো, হয়তো লাইন চালাচ্ছে, কোনো সমস্যা নাই, বাট ওই যে ইউজার পিসি সে আপনাকে কল দিল, সাপোর্টে কল দিয়ে বললো যে ভাই আমার তো লাইন নেই। তো আপনি সবকিছু ভেরিফাই করে দেখলেন যে এই যে কল দিচ্ছে মাত্র সেই হচ্ছে আপনার অথরাইজড ইউজার, মানে ভ্যালিড ইউজার। আর যে অলরেডি কানেক্ট আছে সে ভ্যালিড না। তাহলে আপনি এটাকে কিভাবে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আপনি একটা কাজ করতে পারেন। মানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে যে আমি এটাকে আগে ডিফল্ট করব, ডিফল্ট করে বলবো যে ভাই আপনি নতুন করে আপনার রাউটারটা অফ করে অন করেন। অথবা যদি রাউটার হয় তাহলে অটোমেটিক্যালি রিকোয়েস্ট আসবে, সে কানেক্ট হয়ে যাবে। আর যদি পিসি হয় তাহলে রিডায়াল করতে হবে। আমরা কি করলাম, রিডায়াল করলাম। এখন দেখেন তো আবার কি কানেক্ট হয়েছে? কানেক্ট হয়েছে। তো এই যে দেখেন মাত্র 6 সেকেন্ড 7 সেকেন্ড ধরে যে কানেক্ট হয়েছে, এই তো আমার ভ্যালিড ক্লায়েন্ট, রাইট? জি। তো এটাকে আমি ক্লিক করে এই যে কলার আইডিতে এর কপি, এই ম্যাকটাকে আমি কপি করব, করে সিক্রেটে যাব, গিয়ে XYZ যে টু যেটা আছে ওর কলার আইডিতে আমি এটা বলে দিব। এটার মিনিংটা হচ্ছে এই ক্লায়েন্টের যে ম্যাকটা মানে কলার আইডিটা আমি এখন কপি করলাম, এইটা ছাড়া এই ইউজার আর কেউ যেন কানেক্ট না হয়। এখন আবার আগের মতো আসেন, প্রোফাইলে যান, অথবা এটা দরকার নাই, আপনি আবার কি করেন, এটাকে সরায় দেন, এটাকেও সরায় দেন। এখন একটু অপেক্ষা করেন, আমরা হচ্ছে এটাতে ডায়াল আপটা আবার করি, রিডায়াল করলাম, কানেক্ট হইলো। আর রাউটার তো অটোমেটিক্যালি কিছুক্ষণ পর পর রিডায়াল করে, এটা আমাদের প্রয়োজন হয় না, রাইট? পিসির ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। ওকে। তাহলে এখন দেখেন, আমরা যদি লগ চেক করি, ভালো করে খেয়াল করেন, নতুন একটা লগ আসছে, ভালো করে দেখেন। নতুন যারা, পুরাতন অনেকে আগের ক্লাসের ওরা জানেন বা আপনারা জানতে পারেন, সমস্যা নেই। ফ্রিজ করলাম, দেখেন আসতেছে যে user xyz@2 কলার কল্ড ফ্রম, মানে অর্থাৎ তার রিকোয়েস্ট আসতেছে এরকম একটা মেক থেকে, বাট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম এটা। অর্থাৎ আপনি তো তাকে মেক বলে দিচ্ছেন যে দেখেন, তাকে আপনি সিক্রেটে বলে দিচ্ছেন যে এই লাস্টে যদি জিরো হয় মেক, সে হবে তোমার কি ভ্যালিড ক্লায়েন্ট। আর যে রিকোয়েস্ট আসতেছে সে হচ্ছে 01, তার মানে তো এটা না, সে তাকে কানেক্ট করবেন। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। তো এখন এইটাকে আমি যদি আবার ইয়ে করতে চাই, তো জাস্ট কি করবো, আনফ্রিজ করলাম, তো এটা তো রিকোয়েস্ট আসতেই থাকবে, তাই না? এটা রিকোয়েস্ট আসতে থাকবে। ওকে, তাহলে আলটিমেটলি রিকোয়েস্ট আসুক, বাট আপনার যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে। এখন আমি আবার এটাকে আগের মতো করে দিলাম, ইয়েস। ওকে। আচ্ছা, এটা গেল দুইটা প্রবলেমের সলিউশন। এখন আসেন আমরা আরেকটা প্রবলেম ক্রিয়েট করি। আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে এটাতে আরেকটা ক্লায়েন্ট তৈরি করি। কপি, জাস্ট হচ্ছে এটা কি 3 করে দিলাম, আরেকটা করি 4 করে দিলাম, আরেকটা 5। ওকে। আমরা 5টা ক্লায়েন্ট তৈরি করলাম আর কি, হ্যাঁ। তো আমাদের ক্লায়েন্ট আছে কানেক্ট করতে 1 আর 2 পর্যন্ত আছে। তাহলে আসেন এখন আমরা আমাদের ল্যাবে যাই। ল্যাবে আমাদের হচ্ছে কি এই ক্লায়েন্টে এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে একটা হচ্ছে কত 1, আর একটা হচ্ছে 2। তো এখন আমরা হচ্ছে আর একটা নতুন এতে যাব,
এটাতে যাই। আমরা হচ্ছে জাস্ট এ মিনিট, আরেকটা মাইক্রোটিক ক্লায়েন্ট নেই আমরা। সেটা হচ্ছে আমার কত, এটা, এটাতে লগ ইন করলাম। সরি, এটাতে হচ্ছে লগ ইন, আমরা একটু আগে নামটা চেঞ্জ করে নিই যাতে আমরা বুঝতে সুবিধা হয়। সিস্টেম থেকে আইডেন্টিটি, এটার নাম কি হবে, পিপিই ক্লায়েন্ট টু। তাহলে সেম সিস্টেম, আমরা ইন্টারফেসে গিয়ে এটা ক্লায়েন্ট হিসেবে কনফিগার করব। এটা অলরেডি আছে, আমরা জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিই। ট্রায়ালে গেলাম, গিয়ে আমরা এখন একটা দিব কোনটা, যেমন ধরেন এটা হচ্ছে আমার কি, সার্ভার, তাই না? আমরা চাচ্ছি যে আমরা কি কি কানেক্ট আছে, ওয়ান টু কানেক্ট আছে। তাহলে আসেন যে আমরা টুটাই নিই, আবার দেখি, প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করি। টুটাই নিলাম। কত নাম্বার ইন্টারফেস দিয়ে এটা হবে, এটা হচ্ছে ইথার ওয়ান। লেবে আমরা তাকাই, এটা হচ্ছে কি ইথার ওয়ান, ঠিক আছে, ইথার ওয়ান। ডায়ালগ হইলো। এখন আমরা একটু দেখি সার্ভারে কোনো ধরনের লগ আসে কিনা। দেখেন সার্ভারে যে লগ কিন্তু আসতেছে, যে অলরেডি অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটা কি কারণে আসতেছে অলরেডি অ্যাক্টিভটা, এই যে আমাদের এটার কারণে, রাইট? এটাকে আমরা যদি নো করি, একটু অপেক্ষা করি। ওকে, তারপরে আমাদের ছিল এটা ম্যাক বাইন্ড করা ছিল, আমরা এই ম্যাকটাকেও কি করে দিই। আচ্ছা সরি, এই জায়গাতে আমাদের অনেকগুলো সেম হয়ে গেছে। ওকে, সরি, কপি করছি তো, এটা হচ্ছে কপির দোষ। আচ্ছা, তারপরে হচ্ছে এটারও আমরা কি করি, একটু অপেক্ষা করি, আগে দেখি কানেক্ট হয় কিনা। আসতেছে। তাহলে এখন আমরা এটাকে আবার ম্যাক উঠাই দিই। কানেক্ট হয়েছে, তাই না? এটা আরেকটা থেকে কানেক্ট হয়েছে। ওকে, তো এখন আমাদের এই যে সার্ভারে আরেকটা অপশন আছে, আমরা দেখি ওইটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। যে ওয়ান সেশন পার হোস্ট, ওয়ান সেশন পার হোস্ট। এখন এই যে 2 নম্বর ক্লায়েন্ট আছে, এইটা থেকেই আমি কি করলাম, আবার কপি করলাম। কপি করে আমার কত ছিল এটা, টু, আমি এটাকে করে দিলাম ধরেন 4। আর ইউজার নেম পাসওয়ার্ড তো যা ছিল তাই, সরি পাসওয়ার্ড যা ছিল তাই। এটাকে আবার ডায়াল করলাম। এখন আমি যদি চেক করি, দেখি আসে কিনা। অথেন্টিকেশন ফেল, আচ্ছা, তার মানে পাসওয়ার্ড ভুল দিচ্ছি এটাতে। জাস্ট এ মিনিট, সরি, এটা হবে কত, 1 2 3। ওকে, এখন দেখেন তো, সেম নামে কয়টা হইলো, তিনটা। একই ডিভাইস থেকে দুইটা, আরেকটা নিউ ডিভাইস থেকে আরেকটা, তাই না? হ্যাঁ ঠিক আছে। ওকে, সেম টিপি ডিভাইস থেকে সার্ভার, দুইটা। টিপি সার্ভারে এসে এখন আমরা যেটা করবো, এই যে ওয়ান সেশন পার হোস্ট, এটাতে আমরা জাস্ট ঠিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দেবো। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় বলে দিই, নিচের যে অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশনটা হচ্ছে, আচ্ছা আপনাদের হচ্ছে কেউ দুইটা ডিভাইস অ্যাড করছেন একই সাথে, ই করতেছে, একটা হলে সান কমাই দেন। ওকে, তাহলে এখন দেখেন এই অথেন্টিকেশনে অনেকগুলো অপশন আছে এই জায়গায়। এগুলো সবকিছু দরকার নেই, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি নিচের দুইটা অথবা যে কোনো একটা দিবেন। অথেন্টিকেশনের বিষয়টা হচ্ছে এই যে যে আমরা এই জন্য পাসওয়ার্ড গুলো দেই, তারা হচ্ছে অ্যালগোরিদম গুলো রান করায়। তো আমার এই জায়গায় সবগুলোর প্রয়োজন নেই, আমি শুধুমাত্র পেপ দিয়ে দিব। তাহলে আমার একটু সময়টা একটু কম লাগবে, সময়টা কম লাগবে বলতে রাউটারের প্রসেসটাকে আপনি একটু কমায় দিলেন। জাস্ট ওকে, আমরা জাস্ট কি করলাম, ওয়ান সেশন পার হোস্ট দিয়ে দিছি। তো এখন যদি আসি, এই যে তিনটা আছে, এই তিনটাকে আমরা আবার কি করি তো, দেখেন অলরেডি অটোমেটিক একটা চলে গেছে। কোনটা চলে গেছে, যেটাতে একই ডিভাইস থেকে দুইটা ছিল দেখেন, এখন কিন্তু যেটা আছে ডিফারেন্ট ম্যাক। তার মানে দুইটা ডিভাইস থেকে আসতেছে, আবার একটু পরে এটা কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু দেখি আমরা, একটু অপেক্ষা করি কি হয় দেখি। এই যে দেখেন কানেক্ট ডিসকানেক্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে এগুলো প্রিভেন্ট করার সর্বোচ্চ ওয়ে যেটা সেটা করবেন, প্রথমে হচ্ছে এটাকে আপনি ঠিক চিহ্ন দিবেন। পরবর্তীতে প্রোফাইল গুলোতে আইসা আপনি কি করে দিবেন, এটাকে ইয়েস করে দিবেন। আর
সব থেকে বেটার হয় যে যে আপনি যদি আরো সিকিউর চান, তাহলে প্রত্যেকটা কাস্টমারের ম্যাক আপনি বাইন্ড করে দিতে পারেন, যেটাকে আমরা বলি কলার আইডি বলে দেওয়া, ফিক্স করে দেওয়া। সেটা হচ্ছে মোর সিকিউর। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তাহলে এটা গেল হচ্ছে ওভারঅল যে আমাদের পিপি সার্ভার তৈরি করতে গেলে যে যে প্রবলেম গুলো ফেস করি আমরা রেগুলার, এইগুলোর হচ্ছে সলিউশন। এখন আসেন, আমরা তো এতক্ষণ কি করলাম? কাস্টমার কানেক্ট করলাম, তারা কানেক্ট হয়েছে, এখন দেখি যে সে ইন্টারনেট পাইছে কিনা। তো আমরা যদি পিসিতে যাই, পিসিতে যদি যাই সে কি আছে অলরেডি একটু দেখি। পিসিতে দুইটা আছে। এটা হচ্ছে, এটাকে যদি আমরা ডিসেবল করে দিই, ল্যান যেটা, আর এটাকে হচ্ছে আমরা যদি ডায়াল আপ করি, দেখি কিছু হয় কিনা। আচ্ছা, আমরা তো এটা নতুন একটা ডায়াল আপ করি এটা। এটা হচ্ছে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমাদের কি কি ইউজার আছে? ইউজার আছে 5 পর্যন্ত। আমরা 5 নিলাম। XYZ@5। এটা হচ্ছে XYZ@5, 1 2 3। আচ্ছা, এটা কাজ করার কথা না লজিক্যালি। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে ল্যান্ড ডিজেবল আছে। ওকে, এটা কানেক্ট হইলো। আচ্ছা, এটাতে এই পিসিটাতে আপনাদের এটা দেখানো যাচ্ছে না, কারণ এটাতে ডিএসসিপি আছে। আমরা হচ্ছে একটা কাজ করি, এটাও বাদ দিলাম। এটা হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা তো অলরেডি আছে। আমরা দেখি ইন্টারনেট আছে কিনা। আচ্ছা, এটাতে ইন্টারনেট নাই। এখন আমরা সার্ভারে আসলাম। সার্ভারে এসে আমরা যদি নেটিং চেক করি, তো আমাদের এই জায়গায় নেটিং যেটা আছে আপাতত রাখলাম। ওকে। তাহলে এখন একটু দেখেন যে এইটাতে আমরা আগে ইন্টারনেট পাচ্ছি কিনা, আগে একটু দেখে নিই আমার এটাতে ইন্টারনেট আছে কিনা। এটাতে ইন্টারনেট নাই, তার মানে এই সার্ভার ইন্টারনেট আনা হয় নাই। সার্ভার থেকে যদি ইন্টারনেট আনতে চাই, তাহলে কি করতে হবে? আমরা একটা কাজ করি, ইথার 1 দিয়ে যদি নেই। আচ্ছা, দেখি ট্রাই করি। সার্ভার ডিসিপি ক্লায়েন্ট, এটা হচ্ছে ইথার 1।
ওকে, এখন যদি চেক করি, তাহলে আমাদের হচ্ছে সার্ভার। আচ্ছা, সার্ভার ইন্টারনেট চলে আসছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখেন, আমরা হচ্ছে এটা তো সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট তো সে কি হলো, পিপিআই দিয়ে কানেক্ট হইলো, আমরা তো দেখতেছি যে এটা অলরেডি সে কি হয়েছে, কানেক্টেড আছে, বাট তার কাছে তো ইন্টারনেট নাই। তাকে যদি আমরা ইন্টারনেট দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নেটিং এ যেতে হবে। নেটিংটা কি? নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। হ্যাঁ, আপাতত সংক্ষিপ্ত পরিচয় বুঝি না, আমরা এগুলো নিয়ে আরো ডিটেল আলোচনা করবো। তো নেটিংটা হচ্ছে যে, আমরা তো জানি যে আমাদের যে প্রাইভেট আইপি গুলো আছে সেগুলো ইন্টারনেটে ট্রাভেল করতে পারে না, অর্থাৎ প্রাইভেট আইপি দিয়ে আপনি ইন্টারনেট পাবেন না ইন জেনারেল। সেটাকে আমাদের কি করতে হবে? কোনো পাবলিক আইপির থ্রুতে নেট মেকানিজম করে আমাদের ইন্টারনেটে পাঠাইতে হয়। এটা কি ওভারঅল আমরা বলি হচ্ছে নেট। তো এটা করার জন্য কি করতে হবে? আপনার যে সার্ভার থাকবে, অর্থাৎ যেটা কোর রাউটার থাকবে বা যেটার সাথে পিপি ক্লায়েন্ট কানেক্ট থাকবে, এটাতে আপনি একটা নেটিং অপশন করা লাগবে। এটা কি করতে হবে? আইপি থেকে ফায়ারওয়ালে যেতে হবে। ফায়ারওয়ালে গেলে অনেকগুলো অপশন আছে, আমরা জাস্ট আগে দেখবো কি নেট। এই নেটে এসে আমরা প্লাস ক্লিক করব, করে এই জায়গায় চেইন যেটা আছে সেটাই রাখবেন, সোর্স নেট। এখন এই জায়গায় বলে দিবেন সোর্স। এখন আমি সোর্স যদি বলি, দেখেন আমার যে আইপি পুল আছে, আমরা তো এটাই শুধু কনফিগার করছি, তাই না? প্রোফাইল ওয়ান। এই প্রোফাইল ওয়ানের যে আইপি নেটওয়ার্ক যেটা, এটা পুরোটা কপি করবেন, করে এই ফুলটা বলে দিবেন এটা কত ছিল, 23, তাই না? /23 আমি এটা বললাম যে এটা হচ্ছে আমার সোর্স। তারপরে আমি কি করব? জাস্ট এই যে অ্যাকশনে আইসা, এই যে অ্যাকশন, এই যে অ্যাকশন কি করব? মাস্কুরেট আপাতত একটু দেখে রাখেন, হ্যাঁ, ডিটেল এগুলো নিয়ে আমাদের সামনে আরো আলোচনা আছে। কি কি কাজ করলাম? প্রথমে আমি এই নেটে এসে প্লাস করলাম, প্লাস করার পরে এরকম একটা অপশন আসছে, আমি জাস্ট সোর্সটা বলে দিলাম, অ্যাকশন আইসা মাস্কুরেট বলছি। তো এখন আমি যদি ক্লায়েন্ট থেকে আবার চেক করি, যে আমার যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট থেকে যদি আবার চেক করি, দেখি যে সে ইন্টারনেট পাইছে কিনা। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট টার্মিনাল। দেখেন পাইছে, তাই না? কিছুক্ষণ আগে কিন্তু এই ক্লায়েন্টে ছিল না। তো এটা হচ্ছে আমাদের এটা নেট কনসেপ্ট। আচ্ছা, তো এখন আপনার কি করলাম? প্রথমে হচ্ছে আমরা পিপি সার্ভার তৈরি করলাম, ক্লায়েন্ট কানেক্ট করলাম, ইন্টারনেট দিলাম। এখন আরেকটা বিষয় আসছে, যে তার কি ব্যান্ডউইথ ম্যানেজ করতে হবে, তাই না? কোন ক্লায়েন্ট কত পাবে না পাবে, এটা আমাদের ম্যানেজ করা প্রয়োজন, তাই না? তো এটা ম্যানেজ করতে গেলে আমাদের যেটা বেস্ট প্র্যাকটিস, সেটা আমরা কি করব? আমাদের এই যে পিপি সার্ভার সার্ভার থেকে ম্যানেজ করতে হবে, যে জায়গায় আপনার হচ্ছে পিপি কানেক্ট হবে, বা যে জায়গায় মূল সার্ভার, সেই জায়গা থেকে আপনি কি করবেন? এটা ম্যানেজ করবেন। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স দেখবো, এটা তো আপনাদের হচ্ছে পিপি নিয়ে দ্বিতীয় ক্লাস আমরা শেষ করবো। তাহলে দেখেন, অপশন হচ্ছে আমরা কি করব? কিউতে আসবো। এই কিউ দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করি, অর্থাৎ কোন ক্লায়েন্ট কত পাবে না পাবে ব্যান্ডউইথ, এটা ম্যানেজ করে হচ্ছে এই কিউ অপশনে দিই। এই কিউ অপশন থেকে এসে দেখেন একদম লাস্টে একটা অপশন আছে, কিউ টাইপ। এই জায়গায় আসবেন, প্লাস ক্লিক করবেন, করে হচ্ছে জাস্ট আপনি এই জায়গায় একটা নাম দিবেন। তো আমি চাচ্ছি যে 1 MB যে কাস্টমার গুলো আছে তাদের জন্য আমি একটা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের একটা প্রোফাইল তৈরি করব। তো আমি নাম দিলাম হচ্ছে 1 MB। 1 MB দিয়ে আপনি এই জায়গায় বলে দিতে পারেন এটা কি, ডাউনলোড। ডাউনলোড। পরবর্তীতে যে কাইন্ডে আসছে, আপনি দেখাবেন হচ্ছে কি, PCQ। পিসিকিউ মানে হচ্ছে পার ক্লায়েন্ট কিউ, অর্থাৎ এই যে পিসিকিউ দিয়ে আমি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ইন্ডিভিজুয়াল আমি কিউ তৈরি করতেছি। হ্যাঁ, ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর আইএসপি। এখন এই জায়গায় আমি রেটটা বলে দিব, যে এই যে ক্লায়েন্ট আমি যাদেরকে এটা দিব, এই প্রোফাইলটা দিব, তারা কতটুকু ইন্টারনেট পাবে। তাই আমি বলে দিলাম তারা পাবে কি, 1 MB ইন্টারনেট। তো এটা কি বললাম? এটা হচ্ছে আমি নাম দিচ্ছি ডাউনলোড। নাম ডাউনলোড দিলে এটা ডাউনলোড হবে না। ডাউনলোড অথবা আপলোড, এটাকে আপনাকে বুঝাইতে হবে যে ক্লাসিফায়ার আইসা। আপনি যদি ডিএসসি অ্যাড্রেসে টিক চিহ্ন দেন, তখন এটা হবে ডাউনলোড। আর যদি ক্লাসিফায়ার সোর্স অ্যাড্রেসে দেন, তখন এটা হবে আপলোড। তো আমরা তৈরি করছি ডাউনলোডের জন্য, এই জন্য সোর্স বলে দিচ্ছি, অ্যাপ্লাই। এটাকে আবার কপি করবেন। তখন আমি কি করব? এটা তো ডাউনলোড জন্য তৈরি করছি, আমি আপলোডের জন্য আরেকটা তৈরি করব, আপলোড। ঠিক আছে? তো আপলোড হলে কি হবে? আমার এই সোর্স অ্যাড্রেসটা দেখাই দিতে হবে, আর এই ডেস্টিনেশনটা উঠাই দিতে হবে। এখন দেখেন এই দুইটার মধ্যে একটা হচ্ছে কি,
ডাউনলোড 1 MB জন্য হচ্ছে এটা ডাউনলোড, আমাকে বলে দিতে হবে ক্লাসিফায়ার এসে ডিএসটি অ্যাড্রেস। আপলোডে জন্য বলে দিতে হবে ক্লাসিফায়ার সোর্স অ্যাড্রেস। ওকে। কখনো ভুলেও একটা ডাউনলোড এবং আপলোড দুইটা ধরেন 1 MB দিলেন, কিছু লিখলেন না, সোর্স অ্যাড্রেস ক্লাসিফায়ার দুইটা একই দেখাই দিলেন, এরকম কখনো করবেন না। ঠিক আছে? ডাউনলোড এবং আপলোডের জন্য আলাদা আলাদা তৈরি করবেন। তো এটা আমার তৈরি হয়ে গেল দুইটা। এটা কি তৈরি হয়েছে আমার? এটা পিসি কিউ তৈরি হয়েছে। পিসি কিউ মানে পার ক্লায়েন্ট কিউ। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো এটা তো আমি কোথাও এখনো বলি নাই, এটা জাস্ট আমরা তৈরি করছি, টেমপ্লেট তৈরি করছি। এখন আসবো সিম্পল কিউ, আইসা প্লাস ক্লিক করবো, করে এই জায়গায় আমি একটা নাম দিব। নামটা রিলেভেন্ট দিবেন, যেমন ধরেন আমি দিলাম কি 1 MB ক্লায়েন্ট যারা আছে তাদের এটা এই কিউটা। এই জায়গায় দিবেন টার্গেট, যে আপনি কাদের জন্য এটা তৈরি করছেন। তো দেখেন, টার্গেটে আমার যে আইপি পুল ছিল, এই পুলের মধ্যে এটাই তো ছিল আমার, তাই না? এইটার ফুল নেটওয়ার্কটা আপনি বলে দিবেন। এটা ফুল নেটওয়ার্ক কত? 0/23 বলে দিলাম। এটা হচ্ছে আমার টার্গেট। এই প্রত্যেকটা ক্লায়েন্ট, অর্থাৎ এই যে 512টা ক্লায়েন্ট, এই প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমি এই কিউটা তৈরি করতেছি। পরবর্তীতে আসবেন কি, এই যে অ্যাডভান্স, অ্যাডভান্স আইসা এই যে কিউ টাইপ, এই জায়গায় দেখেন একটা হচ্ছে টার্গেট ডাউনলোড আর একটা হচ্ছে কি আপলোড। এই টার্গেট ডাউনলোড আমি দেখাই দেবো কি, এই যে 1 MB ডাউনলোড, আর আপলোডে এসে দেখাই দেবো 1 MB আপলোড। শেষ। তখন কি হবে? এই যে দেখেন এটা তৈরি হইলো। এটা কি হইলো দেখেন, এই জায়গায় হইছে যে এটা তো আমার নাম ইউজার ডিফাইন, আপনি আপনার মতো করে নাম দিবেন। এটা হচ্ছে টার্গেট, যে এই আইপি যাদের থাকবে। এআইপি কোথায় আছে? এআইপি আছে, আমি এই যে পিপি প্রোফাইল তৈরি করলাম, এই পিপি প্রোফাইলে দেখেন, এই যে পিপি প্রোফাইল তৈরি করছি, এই প্রোফাইলে বইলে আসছি যে 1 MB আমি যাদেরকে দিব তাদের প্রোফাইল কোনটা, 1 MB। এটা কি রিমোট অ্যাড্রেস মানে প্রোফাইল, আইপি থেকে ভুলে গেলাম। গিয়ে দেখতেছি এই যে আইপি গুলো আছে কত, 10.10 0.2 থেকে শুরু করে 1.24। তো দেখেন, আমি যে কিউ তৈরি করছি এই রেঞ্জের মধ্যেই পড়ে, এই যে একই রেঞ্জ। তো এই ক্লায়েন্ট গুলো যদি হয়, অ্যাডভান্সে বলে দিছি কিউ টাইপটা হবে 1 MB ডাউনলোড 1 MB আপলোড। তার মানে এই আইপি সিরিজের মধ্যে যতগুলো ক্লায়েন্ট পড়ে প্রত্যেককে আমি আলাদা করে 1 MB ডাউনলোড 1 MB আপলোড অ্যাসাইন করছি। বিষয়টা কি ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন করা যাবে এখন? বলেন। আমরা যখন ওই যে প্রোফাইল ক্রিয়েট করলাম তখনও তো ব্যান্ডউইথ আমরা চাইলে দিয়ে দিতে পারি 1 এমবি। তাহলে হ্যাঁ, ওটা ওই আমরা, পিসি কিউটা। ওকে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখাই দিছিলাম যে প্রোফাইল আমরা কিভাবে দিতে পারি। প্রোফাইলে যখন হচ্ছে সেটা আমি তো। দিচ্ছি, জি। প্রোফাইলে যখন আমি দিচ্ছি তখন কি হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিউ তৈরি হচ্ছে, প্রত্যেকটার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি যদি 500 হয়, 500 ক্লায়েন্টের জন্য 500 কিউ ডাইনামিক্যালি এই জায়গায় তৈরি হবে। ঠিক আছে? তো এটা তো কোনো সমস্যা নাই, 500 তৈরি হলে সে হ্যান্ডেল করতে পারবে। এখন সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস কোনটা, আপনি এটা দিয়ে অনেক কাস্টমাইজ করতে পারবেন। কিরকম কাস্টমাইজ? আবার যে ধরেন 500 কিউ যখন সে নতুন করে হবে, 500 কিউকে কিন্তু আলাদা আলাদা প্রসেস তাকে নিতে হবে, রাইট? সিস্টেমকে তো আলাদা আলাদা প্রসেস করতে হবে, রাইট? আর আমি হচ্ছে একটা তৈরি করলাম প্রসেসটা এই, হ্যাঁ ভারী হয়ে যাবে প্রসেসটা, হ্যাঁ, হ্যাঁ বাড়ি হ্যাঁ। হয়ে যাবে। তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা তৈরি করা। এবং এটাতে আরেকটা কি সুবিধা, আপনি যখন পিসিকেও তৈরি করতেছেন ওটা আপনি কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন না। এই জায়গায় আমি চেঞ্জ করতে পারবো। কিরকম চেঞ্জ দেখুন, যে আমি এই জায়গায় ধরেন আমার 500 ক্লায়েন্ট কানেক্ট হই, তো আমি দেখতেছি যে আমার ট্রাফিক যতটুকু অ্যাসাইন করার কথা বা যতটুকু মোটামুটি ইউজ হওয়ার কথা এর থেকে অনেক বেশি ইউজ হচ্ছে, হয় না এরকম সিস্টেম সিনারিও? তখন আমি কি করতে পারি, যে কথা কথা যে আমার 300 অ্যাসাইন করা আছে, বাট আমার ইউজ হচ্ছে 400, মানে 400-র মতো আমার ইউজ হচ্ছে, বাট আমার দরকার ছিল যে 300-র মধ্যেই থাকুক। তখন আমি ম্যাক্স লিমিটে কি 300 বলে দিতে পারি, যে আমি বলে দিলাম যে এই প্রোফাইলে যারা আছে প্রত্যেকেই 300 শেয়ার হয়ে যাবে। অর্থাৎ এই 300 MB এই যত ক্লায়েন্ট আছে প্রত্যেকেই পাবে। প্রত্যেকে আবার কত করে পাবে? 1 MB করে পাবে। যেহেতু এটা আমার কি, একই টাইমে তো আর এই 300 ক্লায়েন্ট কানেক্ট থাকবে না, তাই না? সেম টাইমে তারা হচ্ছে আসবে যাবে। তো রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমার ট্রাফিক রিকোয়ারমেন্টটা যাবে। তো আমি যদি এটাকে ম্যানিপুলেট করতে চাই, যে না আমার এই জায়গায় 400 ইউজার আছে আমি এটাকে 300 করে দিই, বা আমি 350 করে দেবো, এটা কিন্তু পসিবল। বাট আপনার ওই যে সিস্টেম পিসিকিউতে সেটা কিন্তু আপনার পক্ষে পসিবল না, রাইট? ভাইয়া আর একটা কোশ্চেন, সেটা হলো যে ওই যে আপনি ওখানে আপলোড ডাউনলোড টিক চিহ্ন আলাদা আলাদা দিতে বলেন, ওখানে তো দুইটা ব্যান্ডউইথ সেমই রাখলেন, তাহলে একসাথে দিলে সমস্যা কি হবে? একসাথে দিলে যে পিসি সমস্যা হবে, কিউতে। সেটা হচ্ছে যদি আপনার বাসায় ল্যাপটপ থাকে বা আপনার আইএসপিতে যদি এরকম সিনারিও থাকে, তাহলে নতুন একটা প্রোফাইল তৈরি করবেন, করে পিসিকিউ ডাউনলোড আপলোড একসাথে দেখাবেন, একটাতে দেখে অ্যাসাইন করে
পালস.কম অথবা বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করবেন, করে দেখবেন যে ডাবল যাচ্ছে। অর্থাৎ 1 MB দিলে সেটা 2 MB যাবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা টেস্টেড, হ্যাঁ। এটা যদিও আমি টেস্ট ও, করছিলাম হচ্ছে ভার্সন 6-এ, 7-এ নতুন করে টেস্ট করা হয়নি। তারপর আপনি টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, হুম। গুড কোয়েশ্চন। পরবর্তীতে যেটা আসতেছিলাম, দেখেন এটাতে আবার আবার কি করা যায়, এই অ্যাডভান্স এসে দেখেন আমি প্যাকেট মার্ক যদি আমার প্রয়োজন হয়, আমি এই জায়গায় প্যাকেট মার্ক গুলো দেখাইতে পারতেছি। ঠিক আছে, বেস্ট অপশন আছে। বাট পিসিকিউতে করলে কিন্তু আপনি এই ধরনের কোনো কাস্টমাইজেশন করতে পারবেন না, এই হচ্ছে প্রবলেম। তো আমরা এখন যেটা দেখলাম, এটা কি, এটা হচ্ছে পিসিকিউ, যেটা হচ্ছে আইএসপি এর জন্য বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, তো এখন আমার যদি এরকম কোনো প্রয়োজন হয় যে আমি চাচ্ছি যে আমার ট্রাফিক যে, যেমন এটা এখন আমি কত অ্যাসাইন করলাম, 1 MB, তাই না? 1 MB অ্যাসাইন করলাম। এখন আমি চাচ্ছি যে আমার ওই ডে নাইট প্যাকেজ তৈরি করবো আমরা, রাতে একরকম হবে, দিনে আর একরকম হবে, এই ধরনের যদি কোনো সিনারি আমাদের আসে, তখন আমরা কিভাবে কি করব? দেখি, এটা দেখালে তো আপনাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, তাহলে করে ফেলি, টিপি শেষ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে দেখেন এটা যদি আমরা ম্যানিপুলেট করার প্রয়োজন হয়, যে আমরা যেটা অ্যাসাইন আছে এটা টাইম অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার সিস্টেমের টাইম ঠিক আছে কিনা। আসেন আমরা টাইমটা যদি চেক করি, যেমন এটাতে টাইম কত আছে, 17টা 42, টাইম ঠিক নাই। আগে আমরা টাইমটা ঠিক করি। ধরেন হচ্ছে ক্লক, ক্লক আছে এই জায়গায়, ক্লক সিস্টেম থেকে ক্লক আছে। আমরা হচ্ছে যে এই জায়গায় ম্যানুয়ালি হচ্ছে দেখে আছে কিনা, ডাক এশিয়া ডাকা। আচ্ছা, আমরা এতে বিশদে না যাই, আমরা জাস্ট টাইমটা একটু ঠিক করে দিই ওইভাবে ম্যানুয়ালি। কটা বাজে এখন? 11টা, মানে 23টা, তাই না? 11টা মানে হচ্ছে 23টা কত, 43, এটাই দিলাম, 5 আগস্ট। পারফেক্ট। ওকে, এটা হচ্ছে কি আমার ডেট, ডেট হচ্ছে 5 তারিখ, ঠিক আছে। এখন দেখেন, যদি আমার টাইম অনুযায়ী আমাদের প্রয়োজন হয় যে আমি হচ্ছে ডে নাইট প্যাকেজ করব, দিন একরকম পাবে, রাত আর একরকম পাবে, তাহলে সেটা আমরা কিভাবে করব, এই বিষয়টা এখন একটু দেখার ট্রাই করি। তো এটার জন্য ট্রাই করতে গেলে আপনাকে আরেকটা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে কি, শিডিউলার। সেটা কোথায় পাবো আমরা? সিস্টেম থেকে শিডিউলার। এটা একটু অ্যাডভান্স লেভেলে, যেহেতু টাইম আছে একটু দেখাই দিচ্ছি। প্লাস ক্লিক করলাম। প্লাস ক্লিক করার পরে এই জায়গায় আপনি একটা নাম দিবেন। ধরেন আমি নাম দিচ্ছি যে অফ পিক, কথার কথা, যে অফ পিক। এবং এটা হচ্ছে যে স্টার্ট টাইম, এটা যা আছে এভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এই জায়গাতে আপনি হচ্ছে কিছু স্ক্রিপ্ট বলে দিবেন, যে কি স্ক্রিপ্ট বলবেন আপনি। আমি বলতেছি যে তুমি কি করবা, কিউতে যাবা, ভালো করে বুঝেন। কিউ টাইপে যাবা, কোথায়? কিউ টাইপ গিয়ে তুমি খুঁজে বের করবা যে আমার, এটা হচ্ছে সিনট্যাক্স, আমি আগে সিনট্যাক্সটা সাজাই নিই। সেট, এটা থার্ড ব্র্যাকেটে থাকবে। তুমি কি করবো, ফাইন্ড নেম, নাম এমন আছে কারো, এটা খুঁজে বের করবা কি নাম আছে। নামটা হচ্ছে ইকুয়াল দিয়ে আপনি ডাবল কোটেশন দিবেন। দিয়ে ওই যে দেখেন আমরা যে যে মাত্র তৈরি করছি, এটা হুবহু কপি করবেন, 1 MB ডাউনলোড। এটাতে এই যে ডাবল কোটেশন এটা ভিতরে দিবেন। তাহলে কি করবে, সে কিউ টাইপে যাবে, গিয়ে দেখবে যে এই নামে কেউ আছে কিনা। ওকে, সেই নামে পাইলো। তখন তুমি কি করবা, তুমি পিসি কিউ, তার যে রেটটা আছে, এই রেটটা তুমি বলে দিবা যে 1 MB তো এটা আছে, তাই না? এটাকে আমি দিলাম যে 5 MB, 5 MB তুমি বলে দিবা। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো এখন ভালো করে একটু খেয়াল করেন যে আমি এই জায়গায় টাইমটা বলবো। এই জায়গায় আমার কি আছে, 23টা 45, তাই না? তাহলে আমরা এই জায়গায় একটা কাজ করি, এটাকে স্টার্ট দিয়ে দিচ্ছি, কথার কথা যে 45 বা 46 দিলাম, 46 দিয়ে এটাকে 00 করে দিলাম। দিয়ে জাস্ট হচ্ছে আমরা অ্যাপ্লাই ওকে দিলাম। এটা হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে পিসিকিউতে আসি। আইসা আমরা এটা দেখেন 1 MB অলরেডি আছে, একটু তাকায় থাকেন। আর টাইমটা দেখি 46 হলে এটা চেঞ্জ হয় কেন, আগে দেখি, পরবর্তীতে হচ্ছে বোঝাচ্ছি, একটু অপেক্ষা করেন। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করে ফেলেন। 1 MB আছে দেখেন, 5 MB হয়েছে অটোমেটিক, হয়েছে। হয়েছে। তো এটা হচ্ছে আপনি টাইম বেস, আপনি যে আমরা যেটা ডে নাইট প্যাকেজ বলি, যেটা খুব প্রচলিত এখন, একটা দিয়ে তো আর হবে না। এটার জন্য কি করতে হবে আপনাকে, এই যে সিস্টেম থেকে শিডিউলার আইসা আরেকটা তৈরি করতে হবে। ঠিক আছে, আরেকটা করে যে টাইমটা আপনি বলে দিবেন, যেমন ধরেন এটা কপি করলেন, কপি করে যে এটা অফ পিক তৈরি করলেন, অফ পিকে সে এটাকে 5 MB করবে। তো এটাকে আপনি কি করলেন, পিক টাইম, যেটা হচ্ছে
অন পিক, হ্যাঁ, অথবা অন পিকে বলে দিলে যে সে যেন ওই যে সে কি করবে, ওইটা তো থাকবে কোথায়, 5 MB থাকবে তাই না? সে আইসা দেখবে যেটা আছে হচ্ছে 5 MB, সরি 1 MB, এটা খুঁজে পাইবো, 5 MB থাকবো, এই জায়গাটাতে সে কি করে দিবে 1 MB। অর্থাৎ আমার যে পিসিকিউর নাম তো আর চেঞ্জ হচ্ছে না, নাম তো সেমই থাকতেছে, শুধু রেটটাকে আমি চেঞ্জ করে 1 MB করে দিচ্ছি। তখন আপনি কি করবেন, এই জায়গায় টাইমটা বলে দিবেন যে কোনটার কতটুকু টাইম ইন্টারভাল। যেমন কথার কথা যে প্রতিদিন যেটা আমাদের অফ পিক, কথার কথা দেখেন অফ পিক যেটা, সেটা শুরু হবে ধরেন প্রতিদিন রাত 11টা থেকে। দেখেন প্রতিদিন রাত 11টা থেকে এটা শুরু হইল, আমি এই জায়গায় একদিন হচ্ছে ইন্টারভাল দিয়ে দিলাম, বা এটা একদিন তো না, 12 ঘন্টা হবে তাই না হিসাবে, যে আজকে 11টা যদি হয়, মানে এটা আপনার ডিপেন্ড করে, এক একটা আইএসপির আসলে এক একটা টাইমে, এক এক কোম্পানি এক এক রকম থাকে। কারো সন্ধ্যা থেকে শুরু করে 10টা 11 পর্যন্ত পিক টাইম, আবার পুরান ঢাকায় আছে মোটামুটি 12টা 1টা পর্যন্ত পিক টাইম থাকে। এটা লোকেশন অনুযায়ী টাইমটা 1-1.5 ঘন্টা বেরি করে। তো আপনি সেই অনুযায়ী যে টাইমটা আমাদের কাস্টমার কম থাকবে, ব্যান্ডউইথ রিকোয়েস্ট কম থাকবে, সেই সময় আপনি বাড়ায় রাখলেন। তো এই জায়গায় দুইটা টাইম আপনি জাস্ট বলে দিবেন যে এই অফ পিকটা কখন শুরু হবে, আর হচ্ছে অন পিক যেটা সেটা কখন শুরু হবে। শুরু হয়ে দুইটা অ্যাপ্লাই করে ওকে রাখবেন। যদি আপনার সিস্টেমের টাইম ঠিক থাকে, এই অনুযায়ী সে কি করবে, অটোমেটিক্যালি প্রতিদিনই চেঞ্জ হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তাহলে আপনাদের মোটামুটি পিপি সার্ভারে যা আছে সবই শেষ, আর একটা ক্লাস লাগতেছে না। এখন যদি আর কোনো প্রশ্ন আপনাদের জানা থাকে এটা বলতে পারেন। একজনই শুধু ক্লাসে রেসপন্স করে প্রপারলি, বাকিরা কোনো কথা বলে না। বিপিও সার্ভারের মধ্যে তো ওই যে ওই ইউটিউব ফেসবুক ওগুলো তো অ্যাড করা লাগে না? হুম হুম, আছে, এগুলো আছে। তো ওগুলো পরবর্তীতে দেখাবেন না? হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে আমরা যখন বিজেপি করবো, তখন তো ওই যে জিসিএফএন এর কনসেপ্ট নিয়ে আসবো, তখন দেখা দিলাম। মূল ও, কনসেপ্ট তো এটাই। আচ্ছা। স্যার জি। মাঝে মধ্যে দেখি যে স্যার ক্লায়েন্ট যখন রাউটারে পাসওয়ার্ড ভুল দেয় তখন স্যার ইন্টারফেসে গিয়ে জানি চেক করে, তারপরে মাইক্রোটিক থেকে বোঝা যায় যে ক্লায়েন্ট পাসওয়ার্ড ভুল দিচ্ছে, এরকম কিছু। হুম হুম, ওইটা তাহলে হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে আবার একটু দেখাই দিই মনে, যদিও ওটা কিছুক্ষণ আগে গেছে একই জিনিস, জাস্ট লগে দেখা যায়।